অ্যাডিনাল টিউমার, অনেকের মনে এটা নিয়ে অনেক কোশ্চেন্স থাকে, তো আজকে এটা নিয়ে একটু আলোচনা করি। নমস্কার, আমি ডক্টর রাকেশ খান, অ্যাডভান্স ল্যাপারোস্কোপিক অ্যান্ড রোবোটিক সার্জন। অ্যাডিনাল টিউমার আদতে কি? আমাদের প্রত্যেকেরই কিডনির উপরে যে দুটো গ্ল্যান্ড থাকে যারা হরমোন তৈরি করে তাদেরকে বলি অ্যাডিনাল গ্ল্যান্ড। এই অ্যাডিনাল গ্ল্যান্ডে অনেক সময় টিউমার ডেভেলপ করতে পারে। সাধারণত 3 রকম টিউমার দেখা গেছে অ্যাডিনাল গ্ল্যান্ডে হয়। একটা হলো অ্যাডিনাল অ্যাডিনোমা, আর একটা হলো ফিউকোমোসাইটোমা এবং অ্যাডিনাল কার্সিনোমা। এছাড়া আরও অনেক টিউমার হয়, বাট মেইন কমন যে টিউমার দেখা যায় সেগুলো এই তিনটেই। অ্যাডিনোমা যেটা আছে, অ্যাডিনাল অ্যাডিনোমা দুরকম হতে পারে, একটা ফাংশনিং, একটা নন ফাংশনিং। এই নন ফাংশনিং টিউমার তাতে শরীরের খুব একটা বেশি ক্ষতি হয় না, কিন্তু অ্যাডিনাল অ্যাডিনোমা যদি ফাংশনিং হয়, মানে যদি এক্সেস হরমোন তৈরি হয়, গ্লুকোকর্টিকয়েড আর অন্যান্য যে হরমোন সেগুলো যদি বেশি তৈরি হয়, তো সেক্ষেত্রে কিছু কিছু সিমটমস দেখা যায়, যেমন কুশিং সিমটমস, অ্যাডিশনাল ডিজিজ, এগুলো অ্যাডিনাল টিউমার হলে দেখা যায়। এবং তখন এই অ্যাডিনাল অ্যাডিনোমা যেটা আছে সেটাকে অপারেশন করতে হয়। এছাড়া আরেকটা টিউমার হয় ফিউকোমোসাইটোমা। ফিউকোমোসাইটোমা হলে এটা এক রকমের হরমোন তৈরি করে, যেটাকে বলে ক্যাটেকোলামাইন বলি আমরা। এক্সেসিভ হরমোন তৈরি হলে তখন পেশেন্টের ব্লাড প্রেশার ভীষণ বেড়ে যায় এবং পেশেন্ট আমাদের কাছে প্রেজেন্ট করে হাই ব্লাড প্রেশার নিয়ে। সেক্ষেত্রে এই টিউমারের কিন্তু অপারেশন করার প্রয়োজন আছে। এছাড়া আরেকটা যে জাতীয় টিউমারের কথা বললাম যেটা রেয়ার, সেটা হলো অ্যাডিনাল কার্সিনোমা। এই অ্যাডিনাল কার্সিনোমা বা অ্যাডিনাল ক্যান্সার, এটা সাংঘাতিক অ্যাগ্রেসিভ টিউমার। এক্ষেত্রে হলে অবশ্যই পেশেন্টের অপারেশন করা উচিত। এবার আপনার ধরুন একটা আল্ট্রাসাউন্ড করতে দিয়েছেন আপনি, সেখানে গলব্লাডার স্টোন ধরা পড়েছে, তার সাথে অ্যাডিনাল গ্ল্যান্ডে একটা ছোট টিউমার ধরা পড়েছে, সেটাকে বলছে অ্যাডিনাল অ্যাডিনোমা বা ইনসিডেন্টালোমা, মানে হঠাৎ করে ধরা পড়েছে। তো সব ক্ষেত্রে কিন্তু অ্যাডিনাল গ্ল্যান্ডের টিউমার হলে অপারেশন করার প্রয়োজন পড়ে না। যদি সেই টিউমার নন ফাংশনিং হয় বা সেখান থেকে যদি কোনো হরমোন তৈরি না হয়, সেক্ষেত্রে টিউমারটাকে সাধারণত আমরা অবজারভেশনে রাখি, দেখি যে টিউমারটা বড় হচ্ছে কিনা। ইয়ারলি সিটি স্ক্যান করে দেখা হয় যে টিউমারটা সাইজে বাড়ছে কিনা বা টিউমার থেকে অন্য কোনো সিমটমস কিছু ডেভেলপ করছে কিনা। আর যদি কারোর অ্যাডিনাল গ্ল্যান্ডের ইভ্যালুয়েশন করতে গিয়ে দেখা যায় যে ফিউকোমোসাইটোমা হয়েছে বা কুশিং সিনড্রোম হয়েছে বা অ্যাডিশনাল ডিজিজ হয়েছে, তো সেক্ষেত্রে অপারেশন করে ফেলাই উচিত। ধন্যবাদ আপনাদের সবাইকে যারা এই ভিডিওগুলো দেখছেন এবং সাপোর্ট করছেন। আপনার যদি কোনো কোশ্চেন থাকে তাহলে কমেন্ট বক্সে লিখুন, আমি পরবর্তী এপিসোডে এগুলো অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।